অবশেষে যা ঘটার তাই ঘটল। বিশ্বকাপ টি-20 থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হলো। আইসিসি আজ বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা বিসিবিকে জানিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। আমরা বাংলাদেশ ভেবেছিলাম আমরা বিশ্বকাপ টি-20 খেলব, কিন্তু সেটা আর হলো না। অবশ্য আমরা 2-3 দিন আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশ খেলবে না। আমিও 5-6 দিন আগে আমার এক বক্তব্য বলেছিলাম বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ টি-20 খেলবে না। বিশ্ব ক্রিকেট মানের প্লেয়ার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই এই ঘটনার সূত্রপাত। নিরাপত্তার কথা বলে, তথাকথিত নিরাপত্তার কথা বলে খেলতে দেওয়া হলো না মুস্তাফিজকে। তখনই সারা দেশ প্রতিবাদ মুখর হয়ে উঠল। বাংলাদেশ আমরা নিন্দা জানিয়েছি, বলেছি এটা কেন হবে? আগে খেলেছে, এখন কেন খেলা হবে না? এটাকে মধ্যে রাজনীতি ঢুকানো কেন? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি মুস্তাফিজের সাথে ঢুকবে কেন? সব দেশে তো রাজনীতি আছে, মারামারি আছে, সমস্যা আছে। ক্রিকেটের মধ্যে এই রাজনীতিটা ঢুকালো কেন? যাই হোক, আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে তারা যদি আরও সচেষ্ট হতো। কীভাবে হবে? এক একজন এক এক কথা বলে, পরিচালক কোনো সমন্বয় নাই, উপদেষ্টার এক এক কথা বলে, আমরা কিভাবে খেলব? এত বেশি রাজনীতি ঢুকছে ক্রিকেটের মধ্যে। ক্রিকেটের সাথে জড়িত না, তারাও এই ক্রিকেটের সাথে জড়িত হয়ে পড়লো, তাদেরকে রাখা হলো। আমরা ভাবলাম শ্রীলঙ্কা গিয়ে বাংলাদেশ খেলবে, কিন্তু সেখানেই হলো না। আমরা শ্রীলঙ্কার কথা বললাম, কিন্তু শ্রীলঙ্কা আমাদেরকে ভোট দিল না। চিন্তা করেন বিষয়টা, আমরা যাবো কোন দিকে? আইসিসি ভোট নিল, বাংলাদেশ ভারতে খেলবে কি খেলবে না, দুইটা মাত্র দেশ অর্থাৎ বাংলাদেশ আর পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিল, বাকি 14টা দেশ আমাদের পক্ষে ভোট দিল না। তাহলে আমাদের ক্রিকেট রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকলো? কোথায় আমাদের ক্রিকেট রাজনীতি? আমিরুল ইসলাম বুলবুল অনেকদিন যাবৎ বিসিবি প্রেসিডেন্ট, উনি তাহলে কী করলেন? কেন আমরা এই পরাজয়টা এত সুচলীয়ভাবে হলো? আমরা 5-7টা ভোট কি পেতে পারলাম না? আমরা তো ক্রিকেটের জনপ্রিয় এই উপমহাদেশ। পাকিস্তান, বাংলাদেশ, ভারত ক্রিকেটে যখন মাঠে নামে লক্ষ লক্ষ জনতা ক্রিকেট খেলার জন্য উপভোগ করতে মাঠে আসে। এই সেন্টিমেন্টটা আইসিসির বোঝা উচিত ছিল, কিন্তু আইসিসি সেটা বুঝে নাই। তারা ভারতীয় হয়ে গেছে সবটাই, আইসিসি এবং ভারত এক হয়ে গেছে এই খেলায়। এর মধ্যে আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে যে আইসিসি কাজটা ভালো করেনি, ওনার এখানে রাজনীতি আছে। ওনারা না খেলুক, দেখি ওনারা টি-20তে যা বলুক, যা বাংলাদেশ খেলতে পারে আমরা খেলবো না, দেখি ওনারা কী করে। আমি তো মনে করি বাংলাদেশের পক্ষে ওনারা যেহেতু ভোট দিয়েছে, এটা তাদেরও বর্জন করা উচিত আইসিসি, যে আমরা খেলতে যাবো না। তাহলে বুঝতে পারবো পাকিস্তান আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ দল এই ক্ষেত্রে, কিন্তু সেটা হবে না, তারা খেলবেই। আরেকটা কথা শুনলাম, বাংলাদেশ যদি না করলে 330 কোটি টাকা নাকি ক্ষতিগ্রস্ত হবে। টাকার ক্ষতির চেয়ে মান মর্যাদার ক্ষতিটাই বেশি আমাদের। আমরা মান সম্মান খুঁজে কেন আমরা খেলতে যাব? এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঝাঁকাটা ঘটে গেছে। এখন আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, যখন বিশ্বকাপ টি-20 হবে আমরা যেন আমাদের ছেলেরা মাঠে খেলতে পারে, আর যেন কোনো রাজনীতি না হয়। ভবিষ্যতে আন্তর্জাতিক মানে ক্রিকেট খেলতে গিয়ে যাতে আমরা আর কোনো বিপদে না পড়ি, আমাদের সেভাবে অগ্রগতি সেইভাবে আমাদের যাইতে হবে। আমরা সেদিকে পদক্ষেপ নেব বলে আমরা মনে করি। ক্রিকেটকে বাঁচাতে হবে। সারা বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলে, দেখে, উপভোগ করে। ক্রিকেট খেলে মানে তার উপভোগ করে যে এক ধরনের খেলা, এবং অত্যন্ত সুন্দর করে কথাও বলেন। যাই হোক, আমরা মনক্ষুণ্ণ হব না, একটু খারাপ তো লাগবেই। আমরা বিশ্বকাপটা হয়তো দেখতেও পারবো না, সরকার হয়তো আমাদেরকে এটা খেলাটা দেখতে নাও দিতে পারেন। মন খারাপের কিছু নেই, আমাদের ক্রিকেট এগিয়ে যাবে, আমরা ভালোভাবে খেলবো, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।